রয়েছে দেবিদ্বার উপজেলার পূর্বাশা আবাসিক এলাকা নামের একটি বাড়িতে। আপনারা জানেন যে গতকাল এই বাড়িটি থেকে কিন্তু একজন গৃহবধূ যার নাম ফরিদা ইয়াসমিন, বয়স আনুমানিক 40-45 হবে, তার একটি মরদেহ পাওয়া গেছে 9টি ব্যাগের মধ্যে। অর্থাৎ এই যে মরদেহগুলো পেয়েছে এখন পর্যন্ত কিন্তু তার খণ্ডিত যে মাথা এবং একটি পা এখন পর্যন্ত কিন্তু পুলিশ কিংবা কেউই উদ্ধার করতে পারেনি। তবে অল্প কিছুক্ষণ আগেই এখানে আসলে যখন গণমাধ্যম কর্মীরা সংবাদের কাজ করতেছিল তখন একটি পর্যায়ে এই বাড়ির লোকজন এই ঘটনাস্থল দেখাতে গিয়ে একটি ব্যাগ উদ্ধার হয় যার থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল, এবং এই দুর্গন্ধজনিত ব্যাগটিতেও দেখা গেল যে একটি তার ওই নারীর খণ্ডিত অংশের একটি প্যাকেট পাওয়া গেছে। আসলে এটির ভিতরে কি আছে বা না আছে এখানে আসলে পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ আসলেই হয়তো বা বাকি তথ্যটুকু আমরা জানাতে পারবো। তো আসলে এই ঘটনা, এই চাঞ্চল্যকর ঘটনা যিনি ঘটিয়েছেন তিনিও আরেকজন নারী, তার দ্বারা কিন্তু এর আগেও একটি শিশুর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই হত্যাকাণ্ডে সে জেলেও ছিল দীর্ঘদিন। গত 6 মাস আগে তিনি জামিনে বেরিয়ে আসেন এবং প্রায় 15-20 দিন আগে এই বাড়িতেই কিন্তু এই ঘরটির ভেতরের একটি রুম কক্ষ তা ভাড়া নেন তিনি, ভাড়া নিয়ে থাকতে শুরু করেন এবং এই নারী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এমনটি কিন্তু দাবি এই তার যে যিনি হত্যাকাণ্ড হয়েছেন তার স্বজন যারা রয়েছেন বা আশেপাশের মানুষজন এটি কিন্তু বলছেন যে ওই নারী তাকে হত্যা করেছেন। এবং গতকাল কিন্তু ওই নারীকে স্থানীয়রা আটক করার পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কিন্তু ওই নারী স্বীকারও করেন যে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তিনি কিছু টাকার বা কিছু স্বর্ণগয়নার লোভে তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে সে সরাসরি হত্যা করেছে এমনটি কিন্তু যদিও স্বীকার করেননি। তিনি বলেছেন তার সঙ্গে আরও 3 থেকে 4 জন লোক ছিল, তাদেরকে খবর দিয়ে আনা হয়েছে এবং এই হত্যাকাণ্ডটি তারাই ঘটিয়েছে বলে এমন দাবি কিন্তু আসলে আমরা এখানে এসে যারা স্বজন রয়েছেন তাদের কাছে শুনতে পেয়েছি। তো আমরা আসলে একজনের সঙ্গে কথা বলতে চাইব। আপনার মা যিনি মারা গিয়েছেন, আসলে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার একজন কন্যা রয়েছেন, আমরা তার সঙ্গে আসলে জানতে চাইব এই মুহূর্তে আসলে আমরা দেখতে পেলাম আরও একটি ব্যাগ পাওয়া গেছে, এই বিষয়ে আসলে জানতে চাচ্ছি কি পাওয়া গেছে এখানে। এখন তো পুলিশও আসেনি। আমি জানি না কি পাওয়া গেছে। পুলিশ কালকে তদন্ত করছে। কি তদন্ত করছে পুলিশ? আমরাই খুঁজা বাইর করা লাগে, আমরাই বাইর করার লাগে। হেন একটা পুলিশ কি খুঁজে পুলিশ কি তদন্ত করে? পুলিশ কিসের তদন্ত করে? একটা মানুষ একজন মাইরা আবার বাইরে আসে কেমনে? এটা দেশের কিরকম বিচার? আমরা কোনো বিচার চাই না। আমরা খুনি আমরা রাতে তুলে দেন, আমরার বিচার আমরা করাম, আমরা নিজেরা বিচার নিজেরা করাম। আমার মারে যেমনি কুচি করছে আমরা এমনি কুচি করাম। আমরা কোনো আপনারা কি দেখতে পাইছেন, মানে কখন আপনারা জানতে পারছেন? আমরা আমার মা আমার সাথে শুক্রবার রাত্রে কথা কইছে, সকাল থেকে মার কোনো খবর নাই। ফোন দেই, ফোন একটা বন্ধ, একটা মোবাইল বন্ধ। মার 2টা মোবাইল, একটা টাচ মোবাইল একটা বাটন মোবাইল। বাটন মোবাইলে কল ঢুকে, রিসিভ হয় না, কিন্তু টাচ মোবাইল বন্ধ। পরে যখন খবর পাই না, আত্মীয় স্বজন খোঁজা শেষ, যেখানে যেখানে যাইতে পারে সব জায়গায় খোঁজা শেষ। সব জায়গায় পাওয়া না যাওয়ার পরে যখন আমি আসছিলাম আমার শ্বশুর বাড়িতে, আমি শুক্রবার দুপুরে এখান থেকে গেছি, আমি 12টার দিকে এখান থেকে গেছি, আমার মারে রাত্রেই শেষ করে দিছে। শুক্রবার রাত্রেই আমার মারে শেষ করে দিছে। আমি এখান থেকে গেছি শুক্রবারে, শনিবারে আবার আমি যখন মার খবর পাই না তখন আমি আবার আসছি এখানে 1টা বাজে আবার আসার পরে দেখি যে মারছে, সারা ঘর পানি দিয়া মুছছে ভালো কইরা, সব চুপা করে মুছার পরে আমি ঘরে গেছি, যাই দেখি আমার মা যে রুমে যেই তালা দেয় এই রুমে তালা লাগাই রাখছে। আমি ভাবছি আমার মায়ে হয়তো তালা দিয়ে বেরিয়েছে। মহিলা কয় আপনার আম্মা 8টার সময় হাঁটতে গেছে, 8টার সময় হাঁটতে গেছে কইয়া আমরা খালি ঘুরাইতেছে। মহিলা একবার কয় দোকানের সামনে দেখছে, একবার কয় ঘরে দেখছে। পরে আমি তালা ভাঙ্গিয়া ঘরে ঢুকছি। ঘরে ঢোকার পরে সব জায়গায় যখন খুঁজি পাই না পাওয়ার পরে আমি বাইরে গেছি খুঁজতে, বাইরেও সব জায়গায় খুঁজি। আমার হাজব্যান্ড মাইকিং করছে, আমি মসজিদে মাইকিং করাইছি, কোনো লাভ হয়েছে না। পরে খালি এই ভাড়াটিয়া মহিলার চাল চলন খালি অদ্ভুত, সন্দেহজনক লাগে। পরে আমরা ওনারে বাইরেতে দেই না। এর ভিতরে
আমি যখন একবার বাসায় আসি তখন দেখছি উনি একটা বাজারের ব্যাগ নিয়ে যাইতেছে, খালি আশেপাশে পিছনে তাকাইতেছে। আমি তখনও বুঝছি না আমার মারে যেমনে পিস পিস কইরা সরাইতেছে। একটা মানুষ কি এমনি মারে একটা মানুষে পাট পাট কইরা, যে একটা পা এনে একটা পাট এনো একটা পাট হেনো, আমরা খুঁজা খুঁজা ইয়া করতেছি। আমার মারে এখনো একসাথে করতে পারছি না। এই মহিলার কোনো বিচার আমরা চাই না। এই মহিলা আমার মারে যেমনে মারছে আমরা এমনি মারতে চাই। আমরা রাতে তুইলা দেন, আমরা কোনো বিচার লাগতো না, আমরা রাতে তুইলা দেন এই মহিলারে। এই মহিলা আপনার মায়ের সঙ্গে শেষ কখন আপনার কথা হয়েছে বা লাস্ট দেখা? 7:40-এ, শুক্রবার রাত্রে 7:40-এ কথা হয়েছে। এরপরে আর আমার মার সাথে আমার কোনো কথা হয়েছে না। এ মহিলা যখন আসছে, মহিলার আসার কথা ছিল, এক সময় আসছে না, 20 দিন পরে আসছে। আসার পরও মহিলার সাথে কোনো রকমের কোনো বাকবিতণ্ডা হয়েছে না, কিচ্ছু হয়েছে না। এই মহিলা আমার মারে কি জন্য মারছে পুলিশ এখনো এটাই করতে পারে না। আমার মারে কি জন্য মারছে পুলিশ তদন্ত করে গেছে, আমার মারে একটা টুকরা বাইর করতে পারছে না পুলিশে। সব আমরা নিজেরা খুঁজা খুঁজা বাইর করছি। কি তদন্ত করতে আইয়ে পুলিশে? পুলিশ যদি বাইরে না করতে পারে কি তদন্ত করতে আই? আমার মার মাথা কোন জায়গায় আছে এটা এখনো পুলিশ বাইর করতে পারছে না। ওই মহিলারে তদন্ত কইরা থাকেন, আমরা কথা বলবো। ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার যে কন্যা রয়েছেন তার বক্তব্য। তাদের আসলে প্রশ্ন, আসলে পুলিশ কি তদন্ত করেছে বা এখন পর্যন্ত পুলিশ তার যে খণ্ডিত মাথা সেটি উদ্ধার করতে পারেনি, একটি পা উদ্ধার করতে পারেনি। এখন স্থানীয়রা কিন্তু একটি ব্যাগ পেয়েছে, তাতেও মাংস রয়েছে। অর্থাৎ সকল ঘটনার পেছনেই আসলে একটি দায়সারা অনুসন্ধান এমন হচ্ছে কি না, এই প্রশ্নটি কিন্তু এখন সাধারণ মনে ঘুরপাক খাচ্ছে। তাই সকলের দাবি যে যাতে এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যার ঘটনা উদ্ঘাটন সহ তার যে খণ্ডিত মাথা এখনও পাওয়া যায়নি, যে অংশগুলো পাওয়া যায়নি সেগুলো যাতে দ্রুত উদ্ধার করে, এই দাবি কিন্তু এই সাধারণ মানুষের মুখ থেকে উঠেছে। তো কুমিল্লার দেবিদ্বার থেকে এই ছিল আমার কাছে এই হত্যাকাণ্ডের রহস্য নিয়ে সবশেষ পরিস্থিতি।